আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ একটি মজার এবং আনন্দের গল্প বলবো, যা আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। যে গল্পের নাম দিয়েছি শ্বশুরবাড়ির পুকুরে আমার বীরত্বের দিন। আজ থেকে ঠিক ১ বছর আগে শ্বশুরবাড়ির পুকুরে নেমে ভাগ্যের এমন এক শিকার পেলাম, যা আজও সবাই মনে রেখেছে। নিজের হাতে প্রায় ১০ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ ধরেছিলাম। মাছটা যেন ভাবছিল, আজ আর বাজার উপায় নেই। মাছটাকে নিয়ে যখন উঠোনে এলাম, তখন সবাই এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো মাছ না, পুরো একটা ছোট্ট তিমি ধরে এনেছি। মাছটি দেখে আমার ছেলে মেয়ে, বউ আর শ্বশুর শাশুড়ি এবং বাড়ির সবাই খুশিতে আত্মহারা। এরপর শুরু হলো আসল পরীক্ষা। নিজের হাতেই মাছ কাটলাম। কেউ বলল, এ তো জামাই না, একেবারে পেশাদার জেলে। আবার কেউ বলল, এমন জামাই থাকলে বাজারে মাছ কিনতে হয় না। কেউ বলল, জামাই তো দেখি জেলে। আরেকজন বলল, এই জামাইকে বছরে একবার ডাকলেই বাজারের মাছের খরচ বাঁচবে। এই মাছের কথা শুনে সবাই অবাক। অনেকে এই মাছ বিক্রি করে ছোট মাছ বা গরুর মাংস কিনতে বলছিলেন। কিন্তু আমার শ্বশুর বললেন, না, তা করব কেন? এই মাছ আমার জামাই নিজ হাতে ধরছে, নিজে কাটবে এবং জামাই মন ভরে খাবে। আমার একমাত্র শখের জামাই। এই কথা বলার কারণ হলো, আমি তাদের বাড়িতে সবার পছন্দের একটা জামাই। মানে তাদের মেয়ে একটাই, আর কোনো মেয়ে নাই। তাই তো বলি, ভালো হলে সবাই পছন্দ করে এবং ভালোবাসে। না, আপনারা আবার ভাববেন না যে নিজের সুনাম নিজে করছি। যাই হোক, আসল কথায় আসি। তারপর রান্না হলো। সবাই মিলে পেট ভরে খেলাম, আড্ডা দিলাম, আর হাসতে 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 দিনটা কেটে গেল। তবে একটা বিষয় আজও রহস্য, মাছটা বড় ছিল নাকি সেটাটা নিয়ে আমার গল্পটাই দিন দিন আরও বড় হয়ে যাচ্ছে। যাই হোক, ১ বছর পরও সেই দিনের স্মৃতি মনে পড়লেই হাসি পেয়ে যায়। এমন আনন্দের মুহূর্ত বারবার ফিরে আসুক, আর শ্বশুরবাড়ির পুকুরেও যেন আবার এমন একটা দৈত্য কাতল আমার জন্য অপেক্ষা করে থাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের প্রতি ভালোবাসা রইল, দোয়া করুন।